হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে উড়িষ্যার একটি জনপ্রিয় পখালো রেসিপি শেয়ার করব। 20 মার্চ পখালো দিবস বলে পালন করা হয়। কম বেশি সবাই আমরা এই পখালো ভাত বা পান্তা ভাত খেতে খুব ভালোবেসে থাকি। তার জন্য এখানে আমি ভাত বসিয়ে প্রথমে ভাতটা গড়িয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা করে ওর মধ্যে আমি জল আর যে ফ্যানটা ছিল ফ্যান একটু ওর মধ্যে দিয়েছি। এখন আমি এর মধ্যে দই দিয়ে দেবো। ভাতটাতে এখন আমি তড়কা লাগাবো। তার জন্য আমি প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সর্ষে, শুকনো লঙ্কার কারি পাতা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি পান্তার মধ্যে এটাকে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটু আদা কুড়ে ওর মধ্যে দিয়ে দেবো। আমাদের দই পান্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি পান্তার জন্য পকোড়ি বানাবো। তার জন্য এখানে মুসুর ডালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালটাকে আমি বেটে নিব। এখন আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরা, লঙ্কার গুঁড়ো, মুসুর ডাল বাটাটা দিয়ে তার মধ্যে বেসন দিয়ে দেবো, সাদা তেল, সামান্য একটু খাওয়া সোডা আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। প্রথমে আমরা এটাকে জল না দিয়ে মেখে নেব। আমার জল লাগেনি, আপনাদের যদি সামান্য জল লাগে আপনারা দিতে পারেন। এখন আমি এখানে তেল গরম করতে বসিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়িগুলোকে ভেজে নেব। পকোড়িগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পকোড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়েছিলাম, ওর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব হলুদ, শুকনো লঙ্কা আর নুন দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়ার মধ্যে সরষের তেল গরম করতে বসিয়ে কটা শুকনো লঙ্কাকে ভেজে নেব। এখন আমি আলু সিদ্ধটাকে মেখে নেব। এখানে আমি ভাজা শুকনো লঙ্কাটা নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। ওর মধ্যে একটুখানি কুচি পেঁয়াজ দিয়েও মেখে রাখবো। এখন আমি আলু সিদ্ধর মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কার যে মাখাটা ওটাও একটুখানি দিয়ে ওটাকে মেখে নেব। এখানে আমি মাছ ভাজা নিয়েছি, মাছের কাঁটাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। মাছটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটুখানি সরষের তেল, শসা কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ মাখা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এখন আমি শসা কুচিটাকেও ওইভাবেই মেখে নেব। এখন আমি এখানে শাক ভেজে নেব। শাকের জন্য রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে নেব। প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছিলাম। থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কলমি শাক, সামান্য একটু নুন আর চিনি, হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। শাকটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। এপাশে আমি চুনো মাছগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি চুনো মাছটাকেও ভেজে তুলে রাখবো। চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে পান্তা নিয়ে নিয়েছি। শসা মাখা দিয়ে পান্তা হয়তো আপনারা কোনোদিনও খাননি, কিন্তু একবার খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আপনারা যারা যারা পান্তা খেতে ভালোবাসেন এই রেসিপিগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে সত্যিই খুব ভালো লাগবে। আপনাদের যদি এই পান্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।